হ্যালো বন্ধুরা, তো দেখো যে আমি জামার গলার কাপড়টা কিভাবে কাটি। আমি আগে চক দিয়ে দাগটা টেনে নিচ্ছি, তা না হলে একটু এদিক সেদিক হয়ে যায়। আর মানে চক দিয়ে দাগটা টানলে এটা সুন্দর হয়, কাটতে গেলে আর কি সুন্দর হয়। তো তারপর আলাদা একটা কাপড়ে 2 ভাঁজ করে কাপড়ে গলার ওই জামার গলাটা বসিয়ে তারপর গলার কাপড়টা আমি কেটে নিচ্ছি। তারপর গলার কাপড়টা আমি চারপাশে আগে চিকন চিকন ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি এখানে বক্রম ছাড়া এই গলার কাপড়টা রেডি করলাম। তো তোমরা চাইলে বক্রম দিয়েও করতে পারো। আর বক্রম দিয়ে গলাটা করলে খুব মানে গলাটা সেট করলে সুন্দর হয়, গলাটাও সুন্দর হয়। তো আমি বক্রমটা দিইনি, বক্রম ছাড়াই তৈরি করছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। তো দেখো যে তারপর কাপড়টা বসিয়ে আমি এভাবে সেলাই করে দিচ্ছি। ভালো করে যদি তোমরা একবার ভালো করে দেখো তাহলেই পুরাটাই মানে বুঝতে পারবে কিভাবে সেলাইটা করলাম। আর একবার দেখলেই তোমরা পারবে। তো গলার কাপড়টা লাগানোর পর আমি সাইড দিয়ে হালকা হালকা করে একটু কেটে নিচ্ছি। হালকা করে কেটে নিলে কি গলার ইটা সুন্দরভাবে বসে। তারপর এখন সোজা করে দেব, সোজা সোজা করে নিচ্ছি। অনেকটা সুন্দর হয়েছে। সোজা করে এবার একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাই দিলে আর কি কাপড়টা সুন্দরভাবে থাকে। চাপ সেলাইটা কিন্তু আমি এই গলার উল্টা সাইডে দিচ্ছি না, এটা সোজা দিক থেকেই চাপ সেলাইটা দিচ্ছি। আর চাইলে তোমরা গলার কাপড়টা পরে হাতের সেলাইও দিতে পারো, আর কিংবা মেশিনের সেলাইও দিতে পারো। আমি হাতের সেলাইটা দেবো না, আমি এখানে মেশিনের সেলাইটাই দেব। তো আমি এখানে মেশিনের সেলাইটাই দিচ্ছি। তোমরা চাইলে হাতের সেলাইটাও দিতে পারো। আমার গলার কাপড়টা লাগানোটা হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা হুক ব্যবহার করছি। তো তোমরা চাইলে হুকও দিতে পারো, কিংবা এখানে টিপ বোতামটাও দিতে পারো। টিপ বোতাম দিলেও ভালোই হবে, বা হুক দিলেও হবে। আমি এখানে হুক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার হুক লাগানো হয়ে গেছে, গলাটা কত সুন্দর হয়েছে। আর আমি এটা ম্যাক্সিতে পিছনের গলা হিসাবে ব্যবহার করছি। তোমরা সামনের গলাও দিতে পারো।